অপারেশন মানেই শরীরে কাটাছেঁড়া, অপারেশন মানেই শরীরে অস্ত্রোপচার এবং অপারেশন মানেই সেলাই। তো এই যে বিষয়গুলো এটি নিয়ে কিন্তু আমাদের অনেক প্রশ্ন থাকে। একটি অপারেশনের কথা শুনলে আমরা কিন্তু অনেকেই মনে মনে একটু আতঙ্কিত থাকি। তো এই যে বিষয় অপারেশন সম্পর্কিত কি কি জিনিস আসলে আমাদের রোগী বা রোগীর স্বজনদের জানা প্রয়োজন সেটি নিয়েই আজকের আলোচনা। প্রথমত, আপনি অপারেশনের জন্য প্রস্তুত কিনা, আপনার শরীর অপারেশনের জন্য ফিট কিনা, এর জন্য আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এগুলোকে বলা হয় অপারেশনের ফিটনেস পরীক্ষা। এর মধ্যে আমরা করে থাকি রক্তের সিবিসি পরীক্ষা করে থাকি, রক্তের ইএসআর দেখে থাকি, হিমোগ্লোবিন কতটুকু আছে সেটি দেখে থাকি, প্লেটলেট কাউন্ট দেখে থাকি, কোনো ইনফেকশন আছে কিনা সেটি দেখে থাকি। সাধারণত যে কোনো বড় অপারেশনের ক্ষেত্রে হিমোগ্লোবিন অবশ্যই 10-এর উপরে থাকা উচিত। 10-এর নিচে যদি কারো হিমোগ্লোবিন থাকে তাহলে আমরা এই অপারেশন সাধারণত করি না, আগে ব্লাড দিয়ে হিমোগ্লোবিন কারেকশন করে তারপর অপারেশন করে থাকি। আমরা বুকের একটি এক্সরে করে থাকি যে তার কোনো ধরনের শ্বাসকষ্ট বা বুকে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা সেটি দেখার জন্য বুকের এক্সরে করে থাকি। হার্টের কন্ডিশন কি সেটি দেখার জন্য আমরা একটি ইসিজি করে থাকি, এবং যদি দেখা যায় যে রোগীর বয়স 40+ বা তার প্রিভিয়াস কোনো হার্টের প্রবলেম ছিল বা প্রেশারের কোনো রোগী, তাহলে আমরা ইকোকার্ডিওগ্রামও করে থাকি। যেহেতু অপারেশন অজ্ঞান করে করা হয়, যার কারণে আমরা রোগীর যে কিডনি ফাংশন বা লিভার ফাংশন এগুলোও দেখে থাকি। কিডনির ক্রিয়েটিনিন কী অবস্থায় আছে, ইউরিন আরি কেমন, ইউরিনের সাথে কোনো ধরনের কোনো প্রবলেম আছে কিনা, এগুলো আমরা দেখে থাকি। আরও একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো রোগীর রক্তের গ্রুপ। রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে, কারণ যে কোনো অপারেশনে ব্লাড দেওয়ার প্রয়োজন হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই রক্তের গ্রুপ জানা থাকতে হবে। এছাড়াও এইচবিএস, এজি, অ্যান্টি-এইচসিভি এগুলো আমরা করে থাকি, যে অপারেশনের যারা আমাদের টিম থাকবে, অপারেশন টিম, তাদের যেন রোগীর যদি এইচবিএস, এজি পজিটিভ থাকে তাহলে যেন আমাদের অপারেশন টিম প্রপার ব্যবস্থা নিতে পারে, বা যে যন্ত্রপাতিগুলো দিয়ে আমরা অপারেশন করে থাকি এইচবিএস, এজি পজিটিভ রোগীর ক্ষেত্রে আমরা সাধারণত সেই যন্ত্রপাতিগুলো আলাদা রাখি, অটোক্লেভ করি। এজন্যই আমাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো জানার প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমরা রোগ ধরার জন্যও কিন্তু বিভিন্ন ধরনের ইমেজিং করে থাকি, আলট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, এফএনএসি বা হিস্টোপ্যাথোলজি, বিভিন্ন ধরনের আমরা পরীক্ষা নিরীক্ষা করে থাকি। এই পরীক্ষাগুলো নির্ভর করে আসলে রোগীর কী ধরনের অপারেশন করা হবে সেটির উপর। এবং আরও কিছু পরীক্ষা আমরা করে থাকি, যে আমাদের শরীরে কোথাও কেটে গেলে যে ন্যাচারালি রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, সেক্ষেত্রে আমাদের ব্লিডিং টাইম, ক্লটিং টাইম এগুলো ঠিক আছে কিনা, রক্ত জমাট বাঁধতে যতটুকু সময় প্রয়োজন ঠিক ততটুকু সময়েই রক্ত জমাট বাঁধে কিনা, এই পরীক্ষা নিরীক্ষাগুলোও আমরা করে থাকি। দর্শক, যে কোনো বড় অপারেশনের ক্ষেত্রে যেখানে আমাদের সম্পূর্ণ অজ্ঞান করার প্রয়োজন হয় অথবা কোমরে ইনজেকশন দিয়ে অবশ করে অপারেশন করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা রোগীকে না খাওয়াই রাখি। অনেক ক্ষেত্রে আমাদের রোগীরা কিন্তু এই জিনিসটি হাইড করে যায়। দেখা যায় যে রোগীর স্বজনরা রোগীকে গোপনে গোপনে কিছু খাবার খাইয়ে দেয়, যেহেতু 6 ঘন্টা 7 ঘন্টা না খেয়ে আছে, বা শিশু রোগী হলে তারা অনেক সময় ক্ষুধায় কান্নাকাটি করে, এজন্য আমাদের রোগীর স্বজনরা কিন্তু চুপি চুপি তাদেরকে খাবার খাইয়ে দেয়, এবং এটি ডাক্তারের কাছ থেকে হাইড করে রাখে। এটি করা যাবে না। অপারেশনের আগে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা তাকে না খেয়ে থাকতে হবে, কারণ আমরা যে অপারেশনের ওষুধগুলো, ইনজেকশনগুলো আমরা রোগীর শরীরে পুশ করে থাকি, এতে কিন্তু রোগীর ভমিটিং টেন্ডেন্সি হয়, এবং রোগী যদি অপারেশনের সময় বমি করে ফেলে এবং এই বমি যদি তার শ্বাসনালীতে প্রবেশ করে তাহলে কিন্তু মারাত্মক জটিলতা হবে, নিউমোনিয়া সহ মারাত্মক জটিলতা হতে পারে। এজন্যই রোগীকে অপারেশনের আগে অবশ্যই 6 থেকে 7 ঘন্টা না খেয়ে রাখতে হবে। যদি খুব ছোট সার্জারি হয় তাহলে আমরা ইনজেকশন দিয়ে এই সার্জিক্যাল ফিল্ডটুকু অবশ করে তারপর অপারেশন করি। নাক কান গলার বেশিরভাগ অপারেশনে কিন্তু আমরা সম্পূর্ণ অজ্ঞান করে থাকি। সম্পূর্ণ অজ্ঞান করতে হলে আমরা গলার ভেতরে একটি নল দিয়ে সেটি অ্যানেস্থেসিয়া মেশিনের সাথে সেট করে আমরা বাইরে থেকে রোগীকে ভেন্টিলেট করে থাকি। রোগীর শ্বাস প্রশ্বাস মেশিনের মাধ্যমে মেনটেন করে আমরা সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করে থাকি। এছাড়াও যারা হাতের অপারেশন, পায়ের অপারেশন করেন তারা সেখানে ব্লক দিয়ে অপারেশন করে থাকেন, এবং যারা কোমরের নিচের অপারেশন করে থাকেন
সেখানে তারা কোমরে ইনজেকশন দিয়েও কিন্তু অবশ করে অপারেশন করে থাকে। বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, কিন্তু যে পদ্ধতিতেই আমরা অপারেশন করি না কেন রোগীকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা না খেয়ে রাখতে হবে। অপারেশনের আগে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং গোসল এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেক বড় বড় অপারেশন আছে যে অপারেশনগুলোর পর আমরা 7 দিন 10 দিন রোগীকে গোসল করতে নিষেধ করি। এর জন্যই অপারেশনের আগে খুব ভালোভাবে সাবান শ্যাম্পু দিয়ে গোসল করে আসতে হবে। এবং অপারেটিভ ফিল্ড যেটি, এই অপারেটিভ ফিল্ড যে জায়গাটিতে শরীরের যে জায়গাটিতে অপারেশন হবে সেখানে যদি লোম থাকে তাহলে সেটিও শেভ করে আসতে হবে। এই নিয়মকানুনগুলোর মধ্যে থাকতে হবে। অনেক ক্ষেত্রে আমরা পুরো শরীর স্ক্রাব করার কথাও বলে থাকি। মূল কথা হলো যে একটা বড় অপারেশনের পর কিন্তু বেশ কিছুদিন গোসল করা যায় না। এজন্য অপারেশনের আগে গোসলের প্রস্তুতি শেষ করে রাখতে হবে। এটি নির্ভর করে কী ধরনের অপারেশন হচ্ছে। কোনো ক্ষেত্রে আমরা 3 ঘন্টা 4 ঘন্টা বা আরও বেশি সময় রোগীকে না খাওয়ায় রাখি। অপারেশনের পরেও কিন্তু না খেয়ে রাখি। এবং তারপর আস্তে আস্তে আমরা অল্প অল্প পানি দিয়ে বা স্যুপ জাতীয় খাবার দিয়ে আমরা দেখি যে রোগী খেতে পারে কিনা। বিশেষ করে যদি গলার অপারেশন হয়, সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করা হয়, তাহলে কিন্তু আমরা 3 থেকে 4 ঘন্টা না খাওয়ায় রাখি অপারেশনের পর থেকে। অপারেশনের আগে তো 6-7 ঘন্টা না খেয়ে রাখতেই হয়, অপারেশনের পরেও কিন্তু 3-4 ঘন্টা রোগীকে কিছু খাবার খেতে দেওয়া হয় না। এক একটি অপারেশনে এক এক ধরনের পরিচর্যা প্রয়োজন, এবং এই যে পরিচর্যার বিষয়টি এটি কিন্তু আমাদের যে সার্জন আপনার অপারেশন করবেন উনি প্রেসক্রিপশনে লিখে দেন। এই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে। রোগীকে যেভাবে পজিশনিং করতে বলা হয়, রোগী শুয়ে থাকবে না হেলান দিয়ে থাকবে বা কাত হয়ে শুয়ে থাকবে, কিভাবে থাকবে, কোন পজিশনে থাকবে সেটিও কিন্তু আমরা মেনশন করে দিই। ওই পজিশনে থাকতে হবে। রোগীকে কী ধরনের খাবার দেয়া যাবে সেগুলো আমরা বলে থাকি। কতদিন পরে সেলাই কাটতে হবে, কতদিন পর ড্রেসিং করতে হবে, সব কিছু কিন্তু আমরা একটা ইনস্ট্রাকশন দিয়ে থাকি। রোগীর অপারেশন পরবর্তী এই পরিচর্যাগুলো কিন্তু মেনে চলতে হবে। একটা অপারেশনের সাফল্য শুধুমাত্র অপারেশনের উপর নির্ভর করে না, অপারেশনের আগে এবং পরের যে পরিচর্যাগুলো, যে নিয়মকানুনগুলো সেগুলোর উপরেও নির্ভর করে। শুধু একটা টিউমার বা একটা যে কোনো অপারেশন আমি করে দিলাম আর রোগী সুস্থ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম নয়। অপারেশনের পরবর্তীতেও কিন্তু অনেক কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে। এই পরিচর্যাগুলো করতে হবে, বিশেষ করে অপারেশনের পর যেন ইনফেকশন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে, এবং যে ইনস্ট্রাকশনগুলো অপারেশনের পরে বলে দেওয়া হবে সেগুলো ফলো করতে হবে। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।